দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তোমাদের অনেকের জীবন এমন যে পরিবারে, এলাকায় এমন একজন মানুষও নাই যে তোমারে বলবে যে আব্বা এক ওয়াক্ত নামাজ না পড়ে তুমি এভাবে জীবনটা শেষ করে দিচ্ছ কেন, এই কথাটা যে বলবে এই মানুষও তো নাই। আপন বাবাও তো নাই অনেকের, যে এই বাবা 6 মাসে কোনোদিন মনে বলেও নাই আমার ছেলে ফজরের নামাজ পড়ো না কেন। ওই বেটা নিজেই তো নামাজ পড়ে না, তার কাছে তো বিড়ির দুর্গন্ধে তার মুখের সামনে তো যাওয়া যায় না। ওই ফুতেরে কি বলবো? ওর হিসাব একটাই, টাকা। নিজের জন্য চিন্তা করছে টাকা, ফুতের জন্য চিন্তা করছে টাকা। বিদেশ পাঠাইয়া পারি, দেশে পারি, কামে দিয়া পারি, বদিল্লা দিয়া পারি, দোয়ান লাগাইয়া পারি, যেমনি পারি আমিও পয়সা কামাইতে আছি, আমার ফুতেও কোনো না কোনো ভাবে টাকা কামাই করতে আছে। খালাস, আমিও খুশি, ফুতেও খুশি। এই জীবন, বাপ ফুতের জীবন শুধু টাকা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শুধু সম্পদ, এই খাট পালং সোফা ফার্নিচার। আখেরাত, আখেরাত কার? কবর, পরকাল, জাহান্নাম, জান্নাত, বিচার, হাসরের মাঠ। বলেন এগুলো হবে না? বলো না বাবা, বলো হবে না আব্বা? তো তুমি বলো ভাই, তুমি কি করছো? পাপ তোমার জীবনের সারাক্ষণ তামাশা, এটা অসুস্থ মানুষের, মাতাল মানুষের কাজ, এটা মনে রাখবে। সারাক্ষণ যে তামসা করে এ তো পাগল মানুষ, পাগল সারাক্ষণ হাসে। পাগল তো এই জন্যই পাগল, যার জিন্দিগির সারাক্ষণই তামাশা। এই জন্য সুস্থ স্বাভাবিক মানুষ, তার কাজের মধ্যে হিসাব আছে, সে বুঝে আমি কি করছি, কেন করছি, এটাই তার সুস্থতার পরিচয়। বিবেচনা বোধ, পার্থক্য বোধ, এইটুকু যার মধ্যে নাই সে মানুষ না, এটা মনে রাখতে হবে। মানে আমি কি করছি আমার এই পার্থক্য নাই, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা উচিত না অনুচিত, এটা ঠিক হচ্ছে না বেঠিক হইতেছে, এটা এখানে মানায় বা না মানায় না, এই পার্থক্য বোধ, এতটুকু বিবেচনা বোধ যার মধ্যে নাই সে কোনো মানুষ, সে নিশ্চিত জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, মানুষরূপী পশু। কারণ জানোয়ারের কোনো বিবেচনা বোধ নাই, ওর কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের কোনো হালাল হারাম নাই, তার কাছে পায়খানা বিরানি বরাবর, তার আবার হালাল হারাম। এজন্য এটা খুব সাংঘাতিক। তুমি তোমার উপরে ফিকির করো, নিজেকে মানুষ বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু। হাদিসে নবীজি বলছেন, কোন মুমিনের জন্য, মুসলমানের জন্য উচিত নয় এমন কোন আচরণ কর্ম যার দ্বারা সে নিজেকে নিজে বেইজ্জতি করছে, এটা ঠিক। আমি আমাকে অপমানিত করব কেন? আমার জিন্দিগি, চেহারা, সুরত, চলাফেরা দেখলে, আমার কথাবার্তা দেখলে মানুষ কেন বলবে কিরে তোরে দেখতে দি গাঁজাখোরের মতো লাগে? এমন বলবে কেন? মানুষ কেন আমাকে বলবে যে কিরে তোরে দেখলেই তো বোঝা যায় ফুট্টাখোর, বাবাখোর, তোকে দেখলেই তো বোঝা যায় বেনামাজি, আল্লাহ নাই, রসুল নাই, সেজদা নাই, নামাজ নাই। আমারে এখন বলো তোমাদের মধ্যে বেনামাজি ছেলে যারা আমি দাঁড় করাই, ইনশাআল্লাহ আশা করি 100 জন দাঁড় করাইলে বেনামাজি, আশা করি ভুল হবে না, হয়তো 1-2 জন ভুল হইতে পারে। তো চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি, বেয়াদব। বেয়াদব তো চিনেই যায়, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, বেনামাজি পশুর জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি দাপন, কুকুর বিড়ালের জীবন, গরু ছাগল ভেড়া বকরির জীবন, এ নিঃসন্দেহে সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, ঈমানবিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন জানোয়ারের জীবন।
রাসূলবিহীন জীবন জানোয়ারের জীবন, সুন্নাতবিহীন জীবন জানোয়ারের জীবন, হাইওয়ান। এ তো চিনা যায়, এ তো স্পষ্ট বোঝা যায় আব্বা। এজন্য এটা মুমিনের সিফাত। নবীজি বলছে কোনো মুমিনের জন্য উচিত না এমন কথা, এমন আচরণ, এমন উচ্চারণ, এমন চলন বলন যার দ্বারা প্রমাণিত হয় আমি মুসলমান না, আমার মধ্যে কোনো আখলাক নাই, আমার কোনো চাল চরিত্র নাই, আমার কোনো যোগ জিজ্ঞাসা নাই, বুঝ বুদ্ধি নাই, কি করছি আমি নিজেও জানি না, যখন যা মন চাচ্ছে তখন তাই। আব্বা এটা কোনোভাবেই বিবেকবান মানুষের কাজ না। অনেক বড় নিয়ামত আত্ম উপলব্ধি। আমি প্রত্যেক দিন এটা বলি, আত্ম উপলব্ধি মানে নিজেকে বুঝা, নিজেকে চেনা। আমি আসলে কে, কোত্থেকে আসছি, কে আমাকে পাঠাইলেন, আমার সৃষ্টিকর্তা কে, আমার ধর্ম কি, আমার জীবন চলার দিক নির্দেশনা কি, এটা এতটুকু বুঝা অনেক বড় নিয়ামত। কত বড় দুর্ভাগ্য বলো বাবা, 18 বছর এখনো তুমি জীবনের কোনো গন্তব্যই চেনো না, কোথায় যাচ্ছ, কই যাচ্ছ, কি করছ, এটা কেমন বদনসিব। তোমার বয়স হয়ে গেছে 25, এখনো তুমি পেশাব করে পানি নিতে হয়, হালালা পাক হইতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, এতটুকু আখলাক শেখো নাই, তাই তোমার সাথে জানোয়ারের পার্থক্য কি বলে? 25 বছর হয়ে গেছে, তুমি এখনো এতটুকু দিমাগ হয় নাই যে পেশাব করে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়। তুমি কোনোদিন রাস্তার কুত্তা দেখো না? কুত্তার দিকে তাকাইলেই তো বুঝবা যে তোমার আখলাক আর জানোয়ারের আখলাক পার্থক্য কদ্দুর, মিল কদ্দুর। এটা অনেক বড় নিয়াম। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই যে দেখছেন, এই আপনারে বলছি ভাই, আপনাকে বলছি, আপনি আরেকদিকে চান কিনতে। নিষেধ করছি না মোবাইল ধরতে, কি মনে করছেন? আমি ছেড়ে দেওয়ার মানুষ, সাংঘাতিক মানুষ, সাফ কথা। আমি তো আগেই বলছি আমার কোনো সংখ্যা বিবেচনা, আমি তো কোনো ধীরে ধীরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি না, আস্তে আস্তে জনপ্রিয়তা দেখলে ভোটে খারাপ, এমন কিছু না, কোনো মানসিকতাই নাই আমার, এটা ন্যূনতম না, আমার কোনো বুথে গিলাইছে না, বুঝেন নাই? অতএব আল্লাহর কথা শোনা দরকার। আমার প্রথম কথা এটা, একজন ছেলে মনে রাখো, তোমাকে তুমি চিনো, তুমি মানুষ কিনা, তুমি মুসলমান কিনা। যদি মুসলমান হও, মুসলমান কিভাবে হয় তুমি প্রমাণ করো, সাফ তোমারটা তুমি বলো, কি দিয়ে মুসলমান হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা, তুমি প্রমাণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয় কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো কিনা, তুমি প্রমাণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে হয়? তিনি বলছেন না, নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নাতকে, আমার তরিকা, আমার চাল চলন, উঠা বসা, আমার চুল চেহারা, আমার আচরণ উচ্চারণ, আমার জীবন যে পছন্দ করে সেই আমাকে ভালোবাসে। তো একদম সহজ হিসাব, সাফ বক্তব্য। মুখে যার দাড়ি নাই সে কিভাবে নবীকে ভালোবাসে আমি বুঝি না। কপালে যার সেজদা নাই সে কিভাবে নবীকে ভালোবাসে আমি বুঝি না। এটা জীবনভর যে বিড়ি সিগারেট খায়, এই দুর্গন্ধওয়ালা মানুষ, সে আল্লাহ নবীকে কিভাবে ভালোবাসে আমি বুঝি না। 30 বছর ধরে যে সুদখোর, সুদ খায়, কিস্তি খায়, এই হারামখোর কিভাবে নবীকে ভালোবাসে আমি বুঝি না। আজীবন যে চা দোকানে, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে বছরের পর বছর, সে নবীকে কিভাবে ভালোবাসে আমি বুঝি না। এটা যেই নারী, যেই মহিলা বেপর্দা, বেহায়া নারী,
নাটক, সিনেমা, টেলিভিশন দেখে অভ্যস্ত। এই নারী নবীকে ভালোবাসে কিভাবে আমি বুঝি না। এটা খিচুড়ি দিয়া ভালোবাসা হয় কিভাবে আমার জানা নাই। বিরিয়ানি দিয়া কেমনে নবীর ভালোবাসা হয় এটা আমাদের জানা নাই। জিলাফি দিয়া কেমনে নবীজির ভালোবাসা হয় এটা আমাদের জানা নাই। আমাদের জানা আছে একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণের দ্বারাই ভালোবাসা প্রমাণিত হয়। সাফ কথা। আমার মধ্যে যদি কোনোটা কমতি, এটা আমার কমতি, আপনার মধ্যে কমতি, আপনার মধ্যে কমতি। যার যেখানে সুন্নাতের কমতি তার সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কমতি। আমার জন্য কথা, আপনাদের জন্য, ছেলেরা বাবা তোমাদের জন্য। আল্লাহ তাআলা সহজ আমাদের জন্য দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমার সন্তুষ্টি, আমার জান্নাত, আমার মহব্বত সব কিছুর মূলে আমি একদম সহজ ফর্মুলা দিছি, বান্দা বন্ধুকে অনুসরণ করো, ফাত্তাবিউনি। একজনকেই শুধু অনুসরণ করো, ঝামেলা কম। ধীরে ধীরে নিজেকে একজনের অনুসরণীয় বানাও, একজনকেই শুধু অনুসরণ করো। আমি আল্লাহ তাআলা ভালোবাসাও দিয়ে দেব, আমার তোমার জিন্দেগীর গুনাহও মাফ করে দিয়ে দেব, আমি জান্নাতও দিয়ে দেব। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এজন্য দোস্ত আমার, আল্লাহ তাআলার ভালোবাসা অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনেক বড় নিয়ামত। এক সাহাবী, সহজ সরল সাহাবী, একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমা আ'দাত্তা লাহা, যেদিনে হয় হবে, বাকি তোমার প্রস্তুতি কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাধ্যমতো নামাজ রোজা যেটুকু পারছি করছি, খুব বেশি নামাজ রোজা করতেছি এমন তো না, বাকি আপনি আল্লাহ এবং আপনাকে মানে আপনি রাসূলকে ভীষণ ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই কিয়ামতের দিন দাঁড়াবে। হযরত আনাস, নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন, এই ঘটনাটা, এই ব্যক্তির কথা এবং উত্তর নবীজি বলছেন। তো তিনি ওই হাদিসের মধ্যে আছে, ইসলাম গ্রহণ করার পরে আমরা সাহাবারা আর কোনোদিন কোনো কথায় নবীজির এত বেশি আনন্দিত হই নাই সেদিন এই কথা শুনে আমাদের যতটা আনন্দ লাগছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ ভালোবাসি আর আশা করছি ওনার সাথে আখিরাতে কিয়ামতে হাসরের ময়দানে একসাথে দাঁড়াবো। যে এই খুশিটাই আমাদের জীবনের সবচেয়ে বড় খুশি, যে উনার সঙ্গী হব, নবীজির সঙ্গী হইতে পারবো, নবীজির সাথে থাকতে পারবো হাসর। এটা অনেক বড় ভালোবাসা। আমরা মনে করেন হজ উমরার সফরে যাই, এই বছর আমি উমরার সফরে গেছি রমজানের শুরু, এখন আমাদের কাফেলার মধ্যে 101 জন মানুষ উমরায় গেছে আমাদের সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের সাথে। এখন এমন 20 জন মানুষ আছে, 30 জন মানুষ আছে যাদের প্রত্যেকের দাবি যে হুজুর আমনের লগে আমারে সিটটা দিন, আমনের রুমে আমারে দিয়ে। তাহলে এটা তার কাছে একটা আনন্দের বিষয় যে আমি হুজুরের লগে থাকতে পারতেছি। এক মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমি আমার রাসূলের সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা। এজন্য এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে দোস্ত। দুনিয়াতে চুল, চেহারা, লেবাস, পোশাক, আচরণ, চলন বলনে যে যাকে ভালোবাসার প্রকাশ করছে, নিশ্চিত সে কিয়ামতের দিন তাদের সাথেই দাঁড়াবে। তোমাদের এই চুল, চেহারা, বেনামাজি অবস্থা, নারী ছবি, অশ্লীলতার বেহায়াপনা অবস্থায় যদি মৃত্যু হয়, তো এটাও ধরে নাও যে হাসরের ময়দানে যার চেহারা যার মতো ওই বেঈমানদের সাথেই তোমাকে দাঁড়াইতে হবে, ওই মুশরিকদের সাথেই দাঁড়াইতে হবে। আর সেদিন বুঝবে
যে তাদের সাথে দাঁড়ানোর পরিণতি কি, তাদের সাথে পরিণতি কি। সৌন্দর্যের তো তেমন কিছুই না দুনিয়াতে। দুনিয়াতে তো আর কেউ তোমার মতো সমবয়সী 2-4টা পাগল ছাগল এ ছাড়া তোমার সৌন্দর্য কেউই উপলব্ধিও করে না, উপভোগও করে না। কোনো আপনি যেই কোনো ছেলে, আব্বা আমি চ্যালেঞ্জ করলাম, তুমি তোমার সুস্থ বিবেক থাকলে তুমি চিন্তা করে একটু ঠান্ডা মাথায় মাথা ঘুরাইয়া দেখো যে তোমরা যারা কাফের মুশরিকদের মতো তোমাদের চুল চেহারা, সারাদিনের এই উলঙ্গতা, অসভ্যতা, নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, সেজদা নাই, নামাজ নাই, তোমার সমবয়সী 10 জন সর্বোচ্চ 20 জন বন্ধু বান্ধব ছাড়া পৃথিবীর কোনো সুস্থ, স্বাভাবিক, ভদ্র, রুচি সম্পন্ন, বিবেকবান, নামাজি, ইমানদার কোনো মানুষ না তোমাকে নিয়ে ভাবে, না তোমার দিকে দেখে, না তোমার চলা ফেরাতে তার অনুসরণীয় কিছু আছে। হয় তোমারে যদি সুযোগ পাইতো তো থুতু মারত, হয়তো ক্ষমতা নাই অথবা সাহস করতে পারে না। আমার একবার একজনে বলছিল, আমি নিশ্চয়, আমি সবার ব্যাপারে বলি না, আমি ওই লোকটারে দেখছি, তার বস তার সামনে আসছে, আমি বসায় ওই 5 মিনিটের মধ্যে তার বসের মনে 50 বার বলছে, স্যার স্যার, জি জি স্যার স্যার, এটা হবে স্যার স্যার। যখনই সে সরে গেছে এই লোকটাই তাৎক্ষণিক বলছে, হুজুর মন্ডা চাইছে, 5 হাত একটা লাথি দেই, এই কথাটা কইছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি বললেন? আপনার বস দেখলাম স্যার কইতে কইতে আপনি ফেনা উঠে এলেন, এখন আবার বলেন 5 হাত লাথি দিবেন। বলছি হুজুর আপনি জানেন এটা কাট্টা সুদখোর, এই শব্দটা বলছে কাট্টা সুদখোর, তার পুরোটা শরীর সুদখোর। আহা, বেতন নেই তোমার থিকা, কিন্তু তোমারে কি মনে করে এর চাইতে বড় লাঞ্ছনা আর কি হইতে পারে? এর চাইতে বড় অপমান করতে। এই জন্য হয়তো কেউ ক্ষমতার নাই, এখন সাহস করতে পারতেছে না, কিন্তু পাপীকে, নাফরমানকে খোদার কসম যেই কোনো বিবেকবান সুযোগ যদি পাইতো তো থুতুই মারত, ঘৃণাই করত, ঘৃণাই করত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমার গুনাহ হোক, আপনাদের গুনাহ হোক, একজন হুজুর, একজন আলেম, একজন ইমামও যদি একবার জীবনে এক বেলা একটা চা দোকানে বৈশা টেলিভিশন দেখছে, পুরা সমাজ সি 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 হুজুর, আমনে একটা হুজুর মানুষ হইয়া আমনে কেমনে চা দোকানে বসলেন, আমনে কেমনে টেলিভিশন চান, তাহলে বুঝাই গেল বিবেকবান মানুষের কাছে এটা ঘৃণিত। নাহলে এটা হুজুরের ব্যাপারে বললো কেন? কথা বলেন না, এটা যে অপছন্দনীয়, এটা যদি না হইতো তাহলে হুজুরকে কথা বললো কেন? বুঝা গেল প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে নাপাক, গুনাহ, পাপ, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, দুর্গন্ধ, অসৎ চরিত্রকে প্রতিটা মানুষ তার রক্তের মধ্যেই, তার শিরা উপশিরার মধ্যেই, তার জন্ম লগ্ন থেকেই সৃষ্টিগতভাবেই ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে।